ও গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সেই ভাইরাল সজনে ফুল ডিমের রেসিপি নিয়ে। তো সবাই নিশ্চয়ই ট্রাই করেছেন, তো চলুন আমিও বানাচ্ছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো সব থেকে মজাদার আর সব থেকে সুন্দরভাবে শেয়ার করছি রেসিপিটা। তো আমি এখানে দুটো আলু, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ডিম আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো একদমই গাছ থেকে পেরে নিয়ে আসা সজনে ফুল। তো কতটা ফ্রেশ দেখেই বুঝতে পারছেন। তো সজনে ফুলে অনেক পরিমাণে নোংরা থাকে, তার জন্য দেখুন আমি এখানে একটা পাত্রের মধ্যে ওখানে পানি নিয়ে নিয়েছি আমি একটা গামলার মধ্যে। তারপরে আমি এখানে দেখুন আমি সজনে ফুলটা দিয়ে 2 থেকে 3 বার পাল্টে ধুয়ে নেব। তো সুন্দরভাবে ধুয়ে আমি দেখুন একটা জালতিতে আমি পানিটা ছেঁকে রেখে দিয়েছি, যাতে পানিটা খুব ভালো মতো ঝরে যায়। তো আমি সজনে ফুলটা একটু ভাপ দিয়ে নেবো, তার জন্য একটা স্টিলের সসপ্যান আমি এখানে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের ওপর। তো দেখুন পানিটা একটু গরম করে নেবো আমি। এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু কোনো রকম তেতো হবে না, আর দারুণ লাগবে সজনে ফুলটা খেতে। তার জন্য দেখুন পানিটা আমি একটু খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে সজনে ফুলগুলো আমি এখানে দিয়ে দেবো। এভাবে ভাপিয়ে রান্না করলে খুব সুন্দর স্বাদ হয়, আর খেতেও খুবই ভালো লাগে, কোনো রকম তেতকুটে থাকে না। তো কে কে আমার মতো একই মত অবশ্যই কিন্তু জানাবেন, যে কে কে আমার মতো এইভাবে সজনে ফুল রান্না করেন। তো দেখুন পানির বলক এসে গেছে, তো আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে পানিটা ফুটে গেছে। তো আমি একটা জালতিতে এবার আমি ছেঁকে দেবো। তো দেখুন পানিটা সুন্দরভাবে আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু ফ্রাই করব তাই খুব বেশি আমি এটা বেশি সেদ্ধ করিনি, একটু ভাপিয়ে নিয়েছি। তো আমি এখানে আলুগুলো এবার কেটে নিচ্ছি। দেখুন এইভাবে গোল গোল করে কেটে আমি লম্বা লম্বা করে পিস করে নেবো আলুগুলো। তো দেখুন সুন্দরভাবে আমি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আলুর পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন বা একটু কমিয়েও দিতে পারেন। তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো নিয়ে নিয়েছি আলু। আমি একটু বেশি পরিমাণেরই বানাই, কারণ এতটা মজার হয় রেসিপিটা যে সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণেরই বানাচ্ছি। রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে হলে তো আর কোনো কথাই নেই, এতটা দারুণ লাগে। তো সমস্ত আলুগুলো দেখুন আমি একইভাবে কেটে নিচ্ছি। তো কে কে রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাই বিভিন্ন ধরনের বানাচ্ছে, কিন্তু এই রেসিপিটা হচ্ছে সবথেকে মজাদার আর সবথেকে ইউনিক একটা রেসিপি। এই সময় সজনে ফুল প্রচণ্ড পাওয়া যায়, তাই অবশ্যই যদি রেসিপিটা অজানা হয়ে থাকে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো চলুন আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি পেঁয়াজটাও এখন একইভাবে কেটে নেব। তো আমি পেঁয়াজটাও দেখুন একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা লম্বা বা গোল যেমন খুশি মন কেটে নিতে পারেন। যেহেতু আলুটা আমি গোল কেটেছি, তাই এই লম্বা কেটেছি, তাই আমি পেঁয়াজটাও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এতে সুন্দরভাবে মিক্স হবে। তো দেখুন আমার আলু এবং পেঁয়াজ সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার ফ্রাই করার পালা। তো আমি সমস্ত আলু এবং পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। তো আমি এখানে ফ্রাই করতে চলে এলাম। তো এখানে ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল আমি অ্যাড করে দিচ্ছি। তো তেলটা খুব ভালো মতো আমি গরম করে নেব।
প্রথমে একটা ডিম আমি এখানে ভেঙে দিচ্ছি একটু ভুজি মতো করে নেওয়ার জন্য। আমি অল্প করে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। তারপর ডিমটাকে এইভাবে একটু ভুজি করে ভেজে নেব আমি। তো ডিমটা দেখুন একদম ভুজি করে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। তো পুরো ডিমটা আমি উঠিয়ে নিয়েছি। তারপর আরও পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে, দেখুন কতটা মোটা। তারপরে দিয়ে দেবো এখানে কালো জিরে 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটু লাল করে ফ্রাই করে নেবো আমি। তো আরও কিছুটা পেঁয়াজ বাকি ছিল, সেটাও দিয়ে আমি লাল করে ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তো কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন। তো দেখুন আলুটা দিয়ে খুব ভালো মতো আমি একটু ফ্রাই করে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ, যতটা লবণ, আর সামান্য একটু জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন বা আগেও ব্যবহার করতে পারেন। বাদ বাকি আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। যে মশলাটা দিয়ে খুব ভালো মতো আমি ফ্রাই করে, মানে আলুটা খুব একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ওপর থেকে ভাপিয়ে রাখা সজনে ফুলগুলো। তো সজনে ফুলগুলো দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1.5 থেকে 2 মিনিট মতো। কোনো রকম পানি আমি এখানে ব্যবহার করব না। তো মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1.5 থেকে 2 মিনিট মতো। তো দেখুন আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে একটু ভেঙে আমি দেখিয়ে দিলাম। তারপরে সাইড থেকে আরও কিছুটা পরিমাণে সাদা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুটা একটু মুচমুচে করে ফ্রাই করব তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি ভুজি করে রাখা ডিম। তো কতটা লোভনীয় দেখতে লাগছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। রেসিপিটা অবশ্যই একবার যদি অজানা হয়ে থাকে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, এতটাই মানে সুন্দর আর ইউনিক একটা রেসিপি। তো এই সময় অনেক সজনে ফুল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই রেসিপিটা অজানা হয়ে থাকলে অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
মাংসের স্বাদকেও হার মানাতে এই রেসিপিটা যথেষ্ট। এতটাই সুন্দর আর এতটাই মজাদার রেসিপিটা, তাই মিস না করে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। এতটাই দারুণ লাগবে খেতে। রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, এতটাই দারুণ লাগে এই রেসিপিটা। তো আমার একদমই রেডি হয়ে গেছে ইউনিক এই সজনের ফুল ডিমের রেসিপিটা। তো আলুটাও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ইউনিক এবং ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আর যারা নতুন বন্ধু করছেন অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।